হুগলি বেবি লিগের আন্ডার 7 হুগলি এফসি এবং রেড আইয়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে চিনসুরা 4 নম্বর গ্রাউন্ডে। এই মুহূর্তে রেড আই কিন্তু বল কেড়ে নিয়েছে। ওখানে হচ্ছে সৃজা, খুব সুন্দর ছোট মেয়ে। ওখান থেকে আবার বল কেড়ে নিয়েছে সাগনিক কুন্ডু, খুব ভালো খেলোয়াড়। ওখান থেকে অভিজ্ঞানের পায়ে বল, অভিজ্ঞান পড়ে গেছে মাটিতে, কিন্তু বল সাগনিকের কাছে। সাগনিক থেকে বাধা দিতে চেষ্টা করেছিল ছোট্টু। ওখান থেকে আবার কুষানের সঙ্গে বল কাড়াকাড়ি চলছে সৃজা। আবার কুষানের পায়ে বল, কিন্তু না, ওখানে সাগনিক বল মাঠের বাইরে চলে গেল। আন্ডার 7 পর্বের খেলাগুলি অত্যন্ত মনোজ্ঞ হয়, খুব সুন্দরভাবে এই খেলাগুলি অনুষ্ঠিত হয়। বাচ্চারা এত সুন্দরভাবে নিজেদের, ওখান থেকে আবার সেই ছোটু কিন্তু বল বাইরে বার করে দিয়েছে। থ্রো হুগলি এফসির পক্ষে থ্রো করছে। ওখানে সৃজা আছে, সৃজা কিন্তু বল পেল না। আবার সাগনিক একজন, আবার সাগনিকের পায়ে বল। সাগনিক 1 2 3জনকে কাটিয়ে এখনও নিজের পায়ে বল রেখেছে। বলটা পাস হলো না ঠিক মতো, কিন্তু আবার সেই হুগলি এফসির পায়ে বল ছিল। বল এই মুহূর্তে বল মাঠের বাইরে। এখানে থ্রো করতে আসে 2 নম্বর জার্সিধারী অভিজ্ঞান থেকে সৃজা একটা গোলের মুখে সুন্দর বল পেয়েছিল, কিন্তু গোলের মধ্যে একটা জটলা রয়েছে। সাগনিকের পায়ে বল, দেখা যাক। সাগনিক কিন্তু পারলো না। ওইদিকে আবার কুষাণ হেমব্রম এগিয়ে চলেছে। কুষাণ সরেন কিন্তু সুন্দর একটা গোল করে দিল কুষাণ সরেন। এই মুহূর্তে কুষাণের গোলের সংখ্যা গিয়ে দাঁড়ালো 15-র উপরে। অত্যন্ত কুশলী খেলোয়াড় এই কুষাণ, এবং অপরদিকে হুগলি এফসির সাগনিক। দুজনের মধ্যেই কিন্তু একটা সুন্দর শিল্পকুশলতা রয়েছে, ফুটবলীয় শিল্পকুশলতা রয়েছে। আবার হুগলি এফসির পায়ে বল, হুগলি এফসি দেখা যাক কি করে। ওখান থেকে বল দিল, এখানে আবার সেই সাগনিকের পায়ে। সাগনিক বল নিয়ে এগিয়ে চলেছে, জানি না পাবে কিনা। হ্যাঁ, পেয়েছে। সাগনিক এগিয়ে যাচ্ছে, একা গোলমুখে শট, একা গোল, অসাধারণ গোল সাগনিক। আমি একটু আগেই বলছিলাম যে এই সাগনিক কুন্ডু কিন্তু খুবই প্রতিভাবান খেলোয়াড়। সাগনিক কুন্ডু এবং উপর দিকে রেড আইতে কুষাণ সরেন, দুজনেই কিন্তু খুবই প্রতিভাবান খেলোয়াড়। তাদের বয়স এখনও কিন্তু 6 পেরোয়নি, দুজনেরই বয়স 6 পেরোয়নি। 6 তাদের এজ। আন্ডার 7-এ তারা অংশগ্রহণ করছে। এই মুহূর্তে আবার রেড আই কুষাণের পায়ে বল। খেলার রেজাল্ট 1-1। ওইদিকে ওই সৃজা আবার সুন্দরভাবে বল কেড়ে নিয়েছিল। আবার সেই সাগনিক, দেখুন সাগনিক কিন্তু এগিয়ে যাচ্ছে, 1 2 সে কাটিয়ে। আবার না, ওখানে সেই ছোটু। আবার সাগনিক মনে হচ্ছে বলটা পেয়েছে। দেখুন কি সুন্দরভাবে বলটা দিয়ে সৃজা থেকে বল হোল্ড করে রাখলো। সৃজা কাটিয়ে নিয়েছে, হলো না। এদিকে আবার সেই কুষাণের পায়ে বল। কুষাণ কিন্তু খুবই গতিসম্পন্ন খেলোয়াড়, বল পেলে দুরন্ত গতিতে এগিয়ে যেতে পারে। ওইদিকে আন্ডার 5 সেই অভিজ্ঞান 2 নম্বর জার্সিধারী, সেখান থেকে সৃজা। দেখুন একটা মেয়ে ছেলেদের সঙ্গে কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সৃজা কিন্তু একটা গোলে শট দিয়েছিল গোলমুখে, কিন্তু না, বলটা পেল না। আবার সেই সাগনিক, আমি বারবার দেখতে পাচ্ছি সাগনিক কিন্তু বল নিয়ে 1 2 3জনকে কাটিয়ে গোলমুখে চলে এসেছিল। তো ওখান থেকে না, হলো না। আবার কুষাণের পায়ে বল। কুষাণ কিন্তু বল কেড়ে নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, তার সামনে কেউ নেই বাধা দেওয়ার মতন। ওইদিকে গোলকিপার বাধা দিয়ে দিয়েছে। এবার অভিজ্ঞান আন্ডার 5, দেখুন 5 বছর বয়স, সে কিন্তু এগিয়ে চলেছে বল নিয়ে ধীরে ধীরে। অনেকখানি বল নিয়ে ক্যারি করে বলটা বহন করে নিয়ে চলে যাচ্ছিল সাইড লাইন ধরে, কিন্তু অপোনেন্ট টিমের সেই ছোটু বল বার করে দিল মাঠের বাইরে। আবার থ্রো ইন করে খেলা শুরু করবে হুগলি এফসি। হ্যাঁ, বল পেয়েছে সৃজা, দেখা যাক কি করে। ওইদিকে সাগনিক কিন্তু আবার গোল, অসাধারণ গোল সেই সাগনিক কুন্ডু।
সাগনিক কুন্ডু কিন্তু আবার গোল করে তার নিজের দলকে 2-1 গোলে এগিয়ে নিয়ে গেল। হুগলি এফসি এবং রেড আই এই আন্ডার 7 পর্যায়ের খেলাটি অত্যন্ত মনোজ্ঞভাবে পরিচ্ছন্নতার সঙ্গে খেলাটি হচ্ছে। তার কারণ হচ্ছে দুটো টিমই কিন্তু ছোটদের মধ্যে যতটা ভালো খেলা সম্ভব ততটাই ভালো করার চেষ্টা করছে। বল ক্যারি করা, বল নিয়ে যাওয়া। এই মুহূর্তে সেই কুষানেরও কিন্তু খুব কুশলতা রয়েছে। কুষান একজনকে কাটিয়ে নিয়েছে, সৃজাকে কাটিয়ে নিয়েছিল, আবার বাধা দিতে চেষ্টা করছে সাগনিক পারবে কিনা। হ্যাঁ, বাধা এখনও কিন্তু সেই কুষানের পায়ে বল, খুব সুন্দর বল হোল্ড করছে ওখানে সৃজা, সেই আমাদের একমাত্র ছোট্ট মহিলা খেলোয়াড়, খুব সুন্দর, ওরও কুশলতা আছে, হয়তো গায়ের জোরে ওদের সঙ্গে পেরে উঠছে না, কিন্তু কুশলতা কিন্তু তার রয়েছে। আবার সেই সাগনি খুব সুন্দরভাবে বল কেড়ে নিয়েছে, এগিয়ে যাচ্ছে 1-2 আর এই বলটা বেরিয়ে গেল পা থেকে। বল ধীরে ধীরে সাইড লাইনের দিকে এগিয়ে চলেছে, সাইড লাইনের বাইরে চলে গেল বল। অপর একটি মাঠে আরেকটি খেলা চলছে ব্লু আই এবং পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টারের মধ্যে, সেই খেলাটিও উপভোগ্য হচ্ছে। রেড আই থ্রো ইন করে খেলা শুরু করবে। রেড আই ছোট সবে খেলা শুরু করেছে, নতুন খেলোয়াড়, একেবারে নতুন ভর্তি হয়েছে, ফলে তার একটু থ্রো ইনে অসুবিধা হলো। ওইদিকে মাঠের মধ্যে একজন পড়ে আছে, কিন্তু ওদিকে কুষান কিন্তু এগিয়ে চলেছে না, গোলকিপার বাধা দিয়ে দিয়েছে। এদিকে বল আবার মাঠের বাইরের দিকে সাগনিক ছুটছে, বল পেয়ে গেছে, খুব সুন্দরভাবে বল ক্যারি করে নিয়ে গোলের দিকে এগিয়ে চলেছে, একজনকে কাটিয়ে নিয়েছে, গোলের মুখে বল, দেখা যাক কি হয়। আবার বল নিয়ে নিয়েছে, এখনো সাগনিকের পায়ে বল, গোলের চেষ্টা, সৃজা কি গোল করতে পারলো না। সৃজার সামনে একটা সুন্দর সুযোগ এসেছিল, কিন্তু বডি ওয়েটে বারবার যেন সৃজা পড়ে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু সুন্দর একটা চেষ্টা সৃজার মধ্যে রয়েছে, বল কন্ট্রোলও সৃজার খুব সুন্দর। এবার খেলা শুরু করছে, ব্যাককিক করে খেলা শুরু করবে রেড আই। ছোটুর পায়ে বল, ছোটু থেকে বল চলে যাচ্ছে সেই কুষানের দিকে, কিন্তু না, কুষান কিন্তু বলটা ধরতে পারলো না, আসলে কুষানের কাছে পৌঁছায়নি বলটা। ওদিকে খেলা শুরু হয়ে যাচ্ছে, আবার সেই সৃজাকে দিয়েছে, সৃজা দেখা যাক বল না, ওখানে ছোটু কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, ছোটুও খুব সুন্দর খেলোয়াড়, বল বাধা দেওয়ার চেষ্টা করছে অভিজ্ঞান, বল মাঠের বাইরে। আবার খেলা শুরু করবে ওখানে হুগলি এফসির গোলকিপার, সেখান থেকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছোটু গায়ে এখনও বল রয়েছে। এবার নতুন ছেলে, নতুন ভর্তি হয়েছে, সেখান থেকে সৃজা কিন্তু বল কেড়ে নিয়েছে, খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে গোলের দিকে, গোল করতে পারবে কি পারবে না, গোল। সৃজা কিন্তু সেই মহিলা খেলোয়াড়, আমি বারবার সৃজার কথা বলছিলাম যে ওর মধ্যে একটা কর্মকুশলতা রয়েছে, একটা খেলোয়াড় সুলভ মনোভাব রয়েছে, একটা ছোট্ট মহিলা ফুটবলার, আমাদের হুগলি জেলার গর্ব হতে চলেছে। 3-1 গোলে এই মুহূর্তে হুগলি এফসি এগিয়ে রয়েছে।